বাংলাদেশের সো-কল্ড আন্দোলনের নামে শুধু তারা আন্দোলন করছে নাকি চুরি করার ধান্দায় তো ঘুরছে? না, আমি বুঝতে পারছি না। যখন শেখ হাসিনার বিরুদ্ধে যখন মুভমেন্ট হয়, তখনও দেখা গিয়েছিল যে শেখ হাসিনা মানে প্রাইভেট কিছু জামাকাপড় সেইসব জিনিস নিয়ে আসছে। মাছ থেকে শুরু করে সবকিছু লুটে আনছে। এরপরে এবার আমি দেখলাম যে এখন যে মুভমেন্টটা হচ্ছে ওসমান হাদির মৃত্যুর পর থেকে যে মুভমেন্টটা করছে বাংলাদেশের সারা বাংলাদেশ জুড়ে ওখানকার কিছু উগ্রবাদীপন্থী কিছু লোক, তাদের আমরা কিছু, কিছু জায়গায় এমনও দেখলাম যে তারা বাঁধাকপি চুরি করছে। বাঁধাকপি মানে একটা দোকানের উপরে তারা হামলা করছে, করে সেই দোকানের সামনে থাকা যে বাঁধাকপিগুলো আছে, সেই বাঁধাকপিগুলো নিয়ে যাচ্ছে। কোথাও, কোথাও আমি এমনও দেখলাম যেখানে যে মিডিয়া হাউসগুলো যেগুলো আছে, যে 'প্রথম আলো' বা 'ডেইলি স্টারের' মধ্যে যেসব মিডিয়া হাউসগুলো ওখানে ওরা জ্বালিয়ে দিয়েছিল, সেসব জায়গা থেকে ওরা দেখছিলাম কিছু, কিছু জিনিস মানে অ্যা ট্যাঙ্কি বা কিছু, কিছু জিনিস এরকম ওখান থেকে মানে চুরি করে নিয়ে আসছে অন ক্যামেরা। তো এটা আন্দোলন হচ্ছে না, চুরি করার উপক্রমে আছে। কারণ ওদের যে পরিমাণে মানে জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, তো সেইজন্য ওরা হয়তো মানে এখন চুরি পথে নেমেছে কি সেটা এখন মানে বোঝার সত্যিই দায় হয়ে উঠছে। কারণ মানে কিছু, কিছু মুভমেন্ট আমরা এরকম দেখতে পাচ্ছি এবং এটা আমরাও একা কেউ দেখছি না। সারা সোশ্যাল মিডিয়ায় এরকম ভাইরাল যে তারা জিনিসপত্র কিভাবে নিয়ে যাচ্ছে। তো সেটা তো মানে প্রশ্ন থেকে যাচ্ছে। তো তারপরে এমনও দেখতে পাচ্ছি যে এই শুধু এই সকল আন্দোলনের নামে যে কিছু হিন্দু যে লোক আছে, হিন্দু বাড়িঘর আছে বা যে কিছু অন্য পার্টি সাপোর্ট করে তাদেরকে মানে মেরে দেয়া হচ্ছে বা হিন্দু যে আছে তাদের মব লিঞ্চিং করে কি বীভৎসভাবে মানে তাকে মারা হয়েছে, সে তো মানে সারা বিশ্ব দেখছে। আরও আমি একটা জিনিস লক্ষ্য করলাম আমাদের ইন্ডিয়াতে, যে আমি যে ইউনিভার্সিটিতে পড়তাম সেই ইউনিভার্সিটিতে একটা খুবই রেসপেক্টেড ইউনিভার্সিটি। সেই ইউনিভার্সিটিতে কিছু মানে নেতা বা আছে, কিছু ছাত্র দল আছে। তারা এই বাংলাদেশে ১ম যখন এই শেখ হাসিনার বিরুদ্ধে মুভমেন্টটা হয় প্রচুর সাপোর্ট করেছে। তারা তারা এমনকি মাঠেও নেমেছে, তারা রাস্তায় নেমে আন্দোলন করছে। এমনকি তখন আমার সোনার বাংলা বা যখন ওই শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে রাজপথে সোনার বাংলা গান হয় বা সকল দেশের রানী তুমি, এইরকম গানগুলো যখন হয় তারা সারা স্ট্যাটাস ভরিয়ে দিচ্ছে। মানে সে কি একটা মানে ইয়ে করছে যে শেখ হাসিনা হটে গেছে। হ্যাঁ, মানে শেখ হাসিনা হটে গেছে বলে এদের আনন্দ হচ্ছে। আর যখন এখন যে ছাত্র নেতাগুলো যারা যা কিছু কার্যকলাপ করছে আর এদের একটা কোনো কথা দেখতে পারবে না। এইসব আমাদের ইন্ডিয়ার যে ছাত্র নেতাগুলো আছে। তো এদের তো হিপোক্রিসি তো বোঝাই যায় যে এরা যে আদৌ কি ইন্ডিয়ার ভালো চায় কি ইন্ডিয়ার খারাপ চায়? মানে তখন শেখ হাসিনা ছিল যে হচ্ছে তখন তবু ইন্ডিয়াকে সাপোর্ট করতো। সংখ্যালঘুদেরকে সুরক্ষা দিত। কিন্তু এখন যে ছাত্রনেতা এসছে যারা হচ্ছে প্রতি মোমেন্টে এদের ভারত বিদ্বেষী মনোভাব থাকে এবং সংখ্যালঘুদের অবস্থাটা তো ছেড়েই দিলাম, যে ওপেনলি সবার সামনে কি করছে, ওদের মব লিঞ্চিং করছে আর কি ভাবে যে ওদের সঙ্গে মানে সংখ্যালঘু মানুষদের উপর কি করছে সে তো সারা বিশ্ব তথা আল জাজিরা থেকে সমস্ত মিডিয়া কভার করছে, বিবিসি, তো সেই জন্য বললাম সারা বিশ্ব। তো সারা বিশ্ব তো দেখছে। কিন্তু এইসব যে ছাত্রনেতা, ইন্ডিয়ার ছাত্রনেতা আছে, সো কল্ড ছাত্রনেতাগুলো, এদের মুখ চুপ। না কোনো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দেখতে পাবে, না কিছু করতে হবে। এখন এরা কি স্ট্যাটাস দিচ্ছে? মানে যত সে এদিকের কথা, ওদিকের কথা, কোথায় ফিলিস্তিনের কথা কি এইসব স্ট্যাটাস দিচ্ছে। এরা আর পার্শ্ববর্তী কান্ট্রির কিচ্ছু দেখতে পাচ্ছে না। এখন এদের চোখে পুরো মানে কালো টেপ লাগানো আছে। এমন একটা মোমেন্ট হয়ে গেছে। তো সবসময় আমি এই হিপোক্রিসিগুলো বলছি। আওয়াজ যদি তুলতে হয় সবার জন্য তুলো। কোনো একজনের জন্য নয়, কোনো একপন্থীর জন্য নয়। বাংলাদেশের যে এখন সিচুয়েশনটা হয়েছে, যে আউট অফ কন্ট্রোল হয়েছে, যে ইন্ডিয়ার বিদ্বেষী মনোভাব সারা বাংলাদেশ জুড়ে রো করছে। তো সেসব বিরুদ্ধেও আওয়াজ তোলার প্রয়োজন আছে। যখন ভারতের সাপোর্ট করতো যেসব ব্যক্তি তাদের বিরুদ্ধে তুমি যখন আওয়াজ তুলছো, তখন ভারতের বিপক্ষে যারা কাজ করছে, হ্যাঁ, মানে অবাঞ্ছিত মানে ব্লেম লাগানো হচ্ছে যে ওসমান হাদি যে একজন হচ্ছে ভারত বিদ্বেষী মনোভাব রাখতো। অথচ মানে তাকে যখন মানে সে হয়তো কোনো পার্টিগত কারণে হয়তো তাকে মারা হয়েছে বা কী হয়েছে যা এখনো কোনো তদন্ত করে কোনো স্পষ্ট ক্লিয়ার নেই। তাদের যখন মারা হচ্ছে তখন তখন তারা ভারতের উপর ব্লেম করছে। তো তখন প্রোটেস্ট করা উচিত এইসব ছাত্র নেতাদেরকে। আর তারপরে আমরা দেখছি যে সারা বিশ্ব নেতাগুলো ওই ওসমান হাদির মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে। তো অ্যান্টি ইন্ডিয়া মুভমেন্ট এরাও সাপোর্ট করছে। আর অনেকে এরকম সোশ্যাল মিডিয়া বলতে দেখা যাচ্ছে যে ওখানকার যে ক্রিকেট টিম আছে, বাংলাদেশ ক্রিকেট টিম, তারা ওসমান হাদির দুঃখে শোক প্রকাশ করেছে। তো সেইজন্য মানে ইন্ডিয়াতে অনেকে এমনও বলতে দেখা যাচ্ছে যে আইপিএলের মতো এমন বড় ইভেন্টে এইরকম অ্যান্টি এলিমেন্ট বা অ্যান্টি ইন্ডিয়া কান্ট্রিজ যারা আছে বা অ্যান্টি ইন্ডিয়া সাপোর্টকারী যারা আছে তারা হচ্ছে মানে এই বাংলাদেশের যে ক্রিকেটাররা তারা কি ইন্ডিয়াতে আদৌ খেলার যোগ্য? এটা নিয়ে তো এখন আবারও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।
হ্যাঁ, সুতরাং অ্যা বাংলাদেশের যে এই যে পরিস্থিতিতে সেটা মানে ভারতের ভালো কি খারাপ সেটা তো ভারতের ভাবতে হবে এবং যদি সেটা খারাপ হয় তো আওয়াজও তোলার প্রয়োজন আছে।